এই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা একটাই, জমিনে আল্লাহর সংবিধান চলবে, এটাই ঠিক। ইনশাল্লাহ অন্য একদিন এই বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ উমর ফারুক ভাইকে সুন্দর আলোচনা করার জন্য। এখন আমি যাব হচ্ছে বাহার ভাইয়ের কাছে। বাহার ভাই, আধুনিক শিরক সম্পর্কে আপনি আপনার অভিজ্ঞতাটা আমাদের কাছে শেয়ার করুন। আহ ইনশাল্লাহ 2-3 মিনিটের মধ্যেই আমাদের এখন পর্যন্ত আমাদের লাইভে যুক্ত আছে 12 জন সদস্য। আমাদের টোটাল লাইভ ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 42 মিনিট ওভার হয়েছে, তবে আমরা আগামী 20 মিনিটের ভিতরে লাইভটা শেষ করব। তো ইনশাল্লাহ আমরা আরো আমাদের 2-3 জন ভাই আছে যারা যারা ক্যামেরায় অন আছেন, আমরা তাদেরকে কথা বলার সুযোগ দেবো ইনশাল্লাহ। জি বাহার ভাই, ধন্যবাদ, কথা শুরু করেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ভাই, শুনতে 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 আসসালামু পাচ্ছেন? আলাইকুম। জি, শুনতে পাচ্ছি। আহ, আপনারা তো অনেক আলোচনা করলেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন। আহ, তারপর আমি কিছু বলি, যেহেতু আমাকে বলার সুযোগ দিচ্ছেন। আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত হলো মানে আর আল্লাহ এত বড় রহমান যে আহ, আমরা পৃথিবীর একেবারে শেষ সময়ের অধিবাসী। সবচেয়ে অবাক লাগে এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, আমরা পৃথিবীর একেবারে শেষ সময়। আমরা এই শেষ সময় আমাদের মোহাম্মদ কাসিম বিন আব্দুল কারিম ওনার স্বপ্নের মাধ্যমে, রহমানি স্বপ্নের মাধ্যমে একেবারে খুব সিম্পল একটা ইবাদত করার আমাদেরকে মানে ব্যবস্থা করে দিচ্ছেন, যে এই ইবাদত করলেই আমরা আম, মানে ব্যস্ত পাবো, বা পরবর্তী আমাদের যে আখেরাতটা অনেক সুন্দর হবে। আর আমরা এই সামনে আমাদের যে ফিলিস্তিনি যুদ্ধ হলো, মোহাম্মদ কাসিম ভাই আর রহমানি স্বপ্নের মাধ্যমে বলা হয়েছে যে আমরা এই যুদ্ধ থামাতে পারবো না। ঠিকই, আমরা কিন্তু থামাতে পারিনি। ওরা যতক্ষণ পর্যন্ত নিজে না থামছেন, ইসরায়েলিরা যতক্ষণ নিজে না থামছেন, তো এটা এখানের যুদ্ধটা হয়েছে এই আধুনিক এবং ডিজিটাল শিরকের জন্য। তো আমরা সবাই, আমাদের পুরো সমাজ ব্যবস্থা, আমাদের ঘর, আমাদের দেশ, রাষ্ট্র, সবকিছু, পুরো পৃথিবী আজকে এই আধুনিক শিরক এবং ডিজিটাল শিরকে একেবারে পরিপূর্ণ। আপনি ঘর থেকে বের হবেন, ঘরের ভিতরে ঢুকবেন, সকালবেলা বা সন্ধ্যা বা বিকেল যখনই যে কোনো কিছু কিনবেন, সকল কিছুতে আছে। যেমন ধরেন একেবারে গরিব মানুষ, যে ধরেন ওর ঘরে ছবি টবি নাই, ও অনেকে সিগারেট খায়, বিড়ি খায়, আকিস বিড়ি। সরি, আমি নামটা বলা ঠিক ঠিক হয় নাই। প্রতিটা বিড়ির ভিতরে একটা মানুষের ছবি আছে। আপনি আসেন, একেবারে সবচেয়ে গরিব, যে তার টিনের চাল থাকে, এখন আর তো সনের চাল নাই। হয়তোবা যদিও সুন্দরবন টন্দরবনের দিকে থাকতে পারে, পাহাড়ি এলাকায় বেশিরভাগ মানুষের ঘরে টিনের চাল আছে। প্রতিটা টিনের ভিতরে আপনি দেখেন, হয় ওটের ছবি, অথবা মুরগির ছবি, গরুর ছবি, বিভিন্ন প্রাণীর ছবি প্রতিটা টিনের ভিতরে আছে। তাই আপনি এখন কোথায় যাবেন? আপনার নামাজ পড়বেন, ঠিক আছে, ঘরের ছবি সরায় ফেলবেন। ঘরে যদি কোনো পণ্য আমরা কিনি, সকাল বিকাল যাই কিনি, প্রত্যেকটা পণ্য আমরা মার্কার পেন দিয়ে, স্প্রে রং দিয়ে, টেপ দিয়ে আমরা বন্ধ করি। হ্যাঁ, ছবি মুক্তি টুক্তি বা আকৃতি প্রকৃতি যাই থাক, বন্ধ করি। তা আপনি কোথায় বন্ধ করবেন? আসেন, এবার আমাদের সামনে এই যে রোজার মাস আসতেছে, রোজার মাসে অনেকে এত্তেকাফে বসবে। এত্তেকাফে 10 দিনের জন্য বসবেন, 5 দিন মানে অল্প 3 দিনের জন্য বসবেন। ওনারা যখন এত্তেকাফে বসবেন, ওখানে ওনারা ডিটারজেন্ট কিনবেন কাপড় ধোয়ার জন্য, নিয়ে যাবেন। হ্যান্ড ওয়াশ নিয়ে যাবেন, অনেকে লাক্স সাবান নিয়ে যাবেন। সাবান নাম বলাটা ঠিক হয়নি, অনেকে ছোট্ট 5 টাকা দামের ডিটারজেন্ট নিয়ে যাবেন। ওখানে ছবি আছে। তারপরে যে মসজিদে থাকতেছেন, এই ছবিগুলি নিচ্ছেন। তো কারোই তার নামাজ হচ্ছে না ওখানে, যারা তারাবি পড়তেছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, ওদের নামাজগুলি হচ্ছে না। আসে না, একইভাবে আমরা ধর্ম প্রচারের জন্য অবশ্যই মসজিদে থাকে অনেকে। তো ওনাদের এখানেও বিভিন্ন প্যাকেট থাকে, বিভিন্ন ডিটারজেন্ট থাকে, সাবান থাকে। এছাড়াও হয়তো বা খাদ্যদ্রব্যের বিভিন্ন প্যাকেট থাকে। এগুলিতে বিভিন্ন প্রাণীর ছবি থাকে। শয়তান আদম আলাহিসাল্লাম সৃষ্টির পরে খুব ও ও কিন্তু মানে আল্লাহকে চ্যালেঞ্জ করে আসছে যে আমি ওদেরকে ধোকা দিবই, ওদেরকে আমি মানে আমাদেরকে দোজখের দিকে নিবেই। তো দেখেন, আমাদের প্রতিটা পণ্যের ভিতরে সে প্রাণীর আকৃতি, প্রকৃতি সকল কিছু নিয়ে আসছে। এবার আসেন, আমরা যদি এগুলি বলি, তখন ওই আমাদের বিভিন্ন লোকেরা বলে আমরা কি এগুলি পূজা করি, আমরা কি সামনে রাখি, আমরা কি নামাজের সময় সেজদা করি? আহ তাহলে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম ধরেন, যখন আমরা কাবা জয়ের পরে বুখারী শরীফের হাদিস 5525 নম্বর হাদিসে একদম বিস্তারিত বলা আছে। উনি ওখানে ওনারা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতীকী ছবি রাখছিল। ওই ছবি এবং ওই লাত উজ্জা বিভিন্ন মূর্তি টুর্তি তো আছে 360টা। ওই ছবি যতক্ষণ পর্যন্ত না নামাইছে এই কাবা ঘরের ভিতর থেকে, ততক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে কিন্তু ঢুকেন নাই। তাহলে আমাদের ঘরে যদি কোনো ছবি থাকে, এখানে এটা জায়েজ না। এরপরে আসেন, উনি এক যুদ্ধ থেকে আসার পরে আয়সা রাদিয়াল্লাহু তাআলা উনি
মানে বাজার থেকে খরিদ করে দরজাতে পর্দা টানাইছিলেন। পর্দাতে এখানে প্রাণীর আকৃতি ছিল, একেবারে হুবহু প্রাণী, যে একেবারে আমাদের এখন যে ডিজিটাল আমরা যেই প্রিন্ট করে কম্পিউটারে প্রিন্ট করে করে খুব সুন্দর ছবি, এরকম ছবি না। হ্যাঁ, প্রাণীর আকৃতি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুলে ছিঁড়ে ফেলছেন। তারপরে আবার আয়সা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে বালিশ বানাইছিলেন, উনি হেলান দিয়ে বসবে, ওখানেও প্রাণীর আকৃতি ছিল। হয়তো ভাই পর্দাটা খোলার পরে ওটা নিয়ে লাগাইছে, বা অন্য একটা কাপড় হইতে পারে, ওটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিতে বলছেন। তাহলে আমাদের হুজুর এখন বলে যে না, শুধু এখানে রহমতে ফেরেশতা আসবে না, এটা তেমন কোনো কিছু না, শিরক হলো সবচেয়ে কঠিন গুনাহ, ঠিক আছে। হ্যাঁ, আর কিন্তু আম, আমাদের আহ, মোহাম্মদ কাসিম বিন আব্দুল কারিম, ওনার রহমানি স্বপ্নে বারবার বলা আছে যে নখের থেকে যদি ছোট হয়, খুব ছোট্ট হয়। আমাদের সঞ্চালক ভাই একটু আগে বলছেন যে আমাদের চোখেও দেখা যায় না, এরকম খুব ছোট ছোট ছবিও যদি হয়, এগুলি একটা শিরকের আধুনিক শিরক। তাহলে এখন দেখেন, আমরা যে অনেক সময় মসজিদে আমরা পানির বোতল নেই, বা ঈদগাতে আমাদের দেখা যায় যে প্রচুর পানির বোতল বিতরণ করা হয় ঈদের সময়, ঈদের নামাজের সময় আমাদের ঈদগাহগুলিতে বিভিন্ন কোম্পানি পানির বোতল দেয়, বিভিন্ন শহরে বা উপশহরও দেয় এখন, মানে ওনাদের প্রচারের জন্য। তো পানির বোতলগুলি সামনে রেখে আমরা নামাজ পড়তেছি, তারাবির সময় বড় বড় মসজিদগুলিতে পানির বোতল দেয়, পানির বোতলগুলিতে ছবি আছে। কিন্তু দেখেন আপনি ইহুদি, হ্যাঁ, ইহুদি পণ্য ব্যবহার করা নিষেধ, কিন্তু আর ব্যবহার নিষেধ না, মানে আমরা অনেকে ব্যবহার করতে চাই না, কিন্তু ওরা কিন্তু খুব সূক্ষ্মভাবে বুঝে যে এই প্রাণীর ছবি থাকা যাবে না। দেখেন ওদের অনেক কোল্ড ড্রিঙ্কসে কিন্তু প্রাণীর ছবি নেই, কিন্তু আমরা আমাদের দেশীয় অনেক কোল্ড ড্রিঙ্কসে দেখেন প্রচুর পরিমাণ মানুষের ছবি, প্রাণীর ছবি, কার্টুনের ছবি আছে। তো আমি করি কি, আমরা যে ওই পণ্যগুলি আমি কিনি সারাদিন ঘরে, সব সময় আমি, যেমন শ্যাম্পু হইতে পারে, টুথপেস্ট হইতে পারে, ডিটারজেন্ট, চিপস, বিস্কুট হইতে পারে, আমি আনার সাথে সাথে আমরা এই পণ্যগুলি মার্কার দিয়ে বন্ধ করার চেষ্টা করি। ঘরে আমরা যারা যারা আছি মোটামুটি সচেতন, আস্তে আস্তে, একদিনে হয় নাই, হয়তো বা এটা আমাদের এই অভ্যাসটা হইতে 2-4 মাস 6 মাস লাগছে। তারপরে গিয়ে হইলো যে, যেমন ধরেন আমাদের অনেক কোম্পানি ক্যালেন্ডার দেয় আমাদের, আমরা ব্যাংকে টাকা রাখি অনেক, বলাটা ঠিক কিনা, আমাদের লক্ষ লক্ষ ক্যালেন্ডার দেওয়া হয়েছে সারা বাংলাদেশ। ক্যালেন্ডারের ভিতরে আহ, কাবা ঘরের আশেপাশে তাওয়াফ করতেছে আহ, প্রচুর মানুষের আকৃতি। তারপরে এখানে আছে আবার আম, কাবার পাশে তাওয়াফ করতেছে, আছে ছবি। তারপরে আছে আপনার ওই যে সাফা মারওয়ার এখানে, এখানে ছবি আছে মানুষের আকৃতি। এখন হুজুরে বললে বললে বলে যে এগুলো তো চোখ মুখ বোঝা যায় না, কিন্তু এগুলো তো প্রাণীর আকৃতি। হ্যাঁ, মানুষের আকৃতি পরিষ্কার বোঝা যায়। যদি বলি যে ভাই এই ক্যালেন্ডারটাতে কি কিসের ছবি দেখা যায়, এগুলি আকৃতিটা, বলে মানুষের, তাহলে তাইলে ভাই এটা শিরক, এটা আপনি ক্যালেন্ডারটা ইউজ করেন না, অন্যটা ক্যালেন্ডার ইউজ করেন, বাজার থেকে একটা কিনে ইউজ করেন, ফ্রি পাইছেন এটা ইউজ করতেই হবে এমন কোনো কথা নাই। তো আমাদের এই ক্যালেন্ডার গুলি লক্ষ লক্ষ ক্যালেন্ডার বাংলাদেশে আছে, সবার ঘরে ঘরে। সবাই আমরা ইসলামিক, এক একবার এক একজনে 5 বার 10 বার 20 বার হজ করতেছি, তাহাজ্জুদের নামাজ পড়তেছি, প্রচুর নফল রোজা রোজা রাখতেছি আমাদের ঘরে প্রচুর। আমরা অনেকেই যেমন ধরো সোমবারের রোজা রাখে, বৃহস্পতিবারের রোজা রাখে, মানে বাংলাদেশে, হ্যাঁ, ইসলামিক যারা। কিন্তু দেখা যাচ্ছে আমার ঘরে এই ক্যালেন্ডারটা আছে, তো লাভটা হইলো কি ভাই, আমার এই নামাজ রোজা হজ জাকাতের কোনো লাভ নেই তো। কারণ মোহাম্মদ কাসেম ভাইয়ের স্বপ্নে আল্লাহ পরিষ্কার বলতেছে, বারবার বারবার বলতেছে যে তোমাদের কোনো সাহায্য আমি করবো না, কোনো রহমত বরকত আমি দিব না, যতক্ষণ পর্যন্ত আমরা শিরক এবং শিরকের রূপগুলি পরিহার না করি। এভাবে আমাদের আধুনিক শিরক গুলি, ভাইরা তো অনেক কথা বললেন, আমি সামান্য তারপর মনে হয় অনেক কিছু বলে ফেলছি। আহ, তারপরে আছে যেমন ধরেন ডিজিটাল শিরক, আমাদের মোবাইলে যেটা হয়। এখন অনেকে বলে যে ভাই মোবাইলে কেমনে শিরক হয় এটা। হ্যাঁ, স্ক্রল করলে যে ছবিটা সামনে পড়ে, যেমন ধরেন হোয়াটসঅ্যাপ, আমি আমার একটা ছবি দিয়ে রাখলাম আমার প্রোফাইলে, তাহলে দেখা গেল কি স্ক্রল করার সময় আরেকজন আমার ছবিটা দেখতেছে। হ্যাঁ, তো বলে যে ভাই এটা কিভাবে শিরক হয়। এখন মোহাম্মদ কাসিম ভাই স্বপ্নে আল্লাহ বলতেছেন যে তোমাদের দুনিয়ার যেরকম একটা জগৎ, ডিজিটালিও এরকম আমি একটা জগৎ সৃষ্টি করছি। আমাদের এই দুনিয়া জগতের মতোই ডিজিটাল জগতে আমরা কেনা বেচা, এই যেমন এখন যোগাযোগ করতেছি, মিটিং করতেছি আমরা, সাক্ষাৎকার দেই, পড়াশোনা করা, ওয়াজ মাহফিল সবকিছু করা যাচ্ছে। তো ওইটাও একটা জগৎ, আমাদের এই বর্তমান জগতের মতোই। এখানে যেরকম আমরা ঘরের দেয়ালে ছবি টানাইলে শিরক হয়, শিরক হবে, ওখানেও আমরা দেয়ালে যদি ছবি টানায় রাখি, আমাদের প্রোফাইলে ছবিটা টানায় রাখি, দিয়ে রাখি, তাহলে ওইখানেও এরকম একটা শিরক, কারণ ওইটা একটা আমাদের আধুনিক জগতের মতো। তারপরে আছে ধরেন আমরা অনেক সময় কি করি, আমরা অনেকে অনেক সময় বলি যে অমুক বাবার উছিলায় বা অমুক মমিন বান্দার উছিলায় আল্লাহ আমাকে সারান।
বা আমাকে এই জিনিসটা করে দেন, বা আমার যদি এই জিনিসটা হয় আমি অমুক মাজারে 2,000 টাকা দেবো, একটা ছাগল দেবো, বা বিভিন্ন রকম। তো এগুলিও ভাই শিরক। এখন এগুলি হলো শিরক আকবর। যেমন মোহাম্মদ কাসিম ভাই স্বপ্নে আল্লাহ বলছেন, যে জানাই দিচ্ছেন যে যে পাকিস্তানের ইমরান খান উনি যথেষ্ট পরিমাণ জনপ্রিয় হওয়া সত্ত্বেও শুধু মাজারে গিয়ে সম্মান সূচক মাথা নোয়াইছে, এর জন্য ওনার ক্ষমতা চলে গেছেন, এবং হয়তো আর আর উনি আসবেনও না কখনো। তো আমরা এই শিরকগুলি বাংলাদেশে অহরহ করি, অহরহ করি, যে মাজারে গিয়ে মানে আম, মাথা নোয়ানো, মাজারের উসিলায় আল্লাহ কাছে চাওয়া। আল্লাহ কাছে তো ডাইরেক্ট চাইলেই হয়। হ্যাঁ, আল্লাহ আল্লাহ তো সবার দিকে সমান দৃষ্টিতে তাকান, সবার দিকে সমান দৃষ্টিতে তাকান। এই আর আমরা ওই আবার এখন এটা আমরা এখন যে কথাগুলি বলতেছি, এর জন্য আবার কোনো ভাই আবার উত্তেজিত হয়ে, যারা হয়তো বা ইউটিউবে শুনবে, তারা গিয়ে আবার কারো পোস্টার, ব্যানার, বা আমাদের রাস্তায় বের হলে ভাস্কর্য থাকে, ছবি থাকে, বিভিন্ন পোস্টার থাকে, বিলবোর্ড থাকে, এগুলি তো কোনো আঘাত করা যাবে না। কারণ মোহাম্মদ কাসিম ভাই পরিষ্কার বলে দিচ্ছেন যে আমাদের তো এখন, আমরা এখনো ইসলামিক কান্ট্রি না, আমাদের খলিফা নাই, রাষ্ট্রীয়ভাবে এখনো যেন ঘোষণা দেওয়া হয়নি। সো আমরা ব্যক্তিগতভাবে নিজের ঘরটা আমরা পরিষ্কার করবো, ক্লিন করব, মানে পরিষ্কার করব শিরক। তারপরে আমাদের বন্ধু বান্ধবের বাড়িতে থাকতে পারে, আত্মীয় স্বজনের বাড়িতে থাকতে পারে, ভাই বোনের বাড়িতে থাকতে পারে ছবি মুক্তির, আমরা ওনাকে জানাইতে পারি যে আমরা যে ভাই সবাই এগুলি সচেতন কিন্তু করবো শিরক। সবাইকে। হ্যাঁ, কিন্তু আমরা নিজেরা ওটা হাত দিয়ে ফেলে দিতে পারি না, নিজেরা ওটা ওনাকে আহ মানে বাধ্য করতে পারি না। বা আমরা রাস্তাঘাটের কোনো জিনিস নষ্ট করতে পারি না, কোনো ছবি মুক্তি, বা দোকানে মার্কেটে গেলে বিভিন্ন ডল থাকে, যেটা শিরকের রূপ, এটা যেটা শিরক, বিভিন্ন ছবি থাকে। তারপরে আমাদের ঘরের টিনের চালে, টিনের বেড়াতে বা টিনের চালে যেরকম থাকে বিভিন্ন প্রাণীর ছবি থাকে টিনে, এগুলো আমরা রং দিয়ে মুছে দিতে পারি। বা স্প্রে রং পাওয়া যায় এখন 150 টাকা, 160-170 টাকা স্প্রে রং। একটা স্প্রে রং কিনলে মোটামুটি একটা ঘরের 60-70 টাকা দিয়ে একটা স্প্রে রং কিনলে মোটামুটি একটা ঘরের সবগুলি টিনের ছবিগুলি মুছে মুছে ফেলা যায়, মোটামুটি একটা মাঝারি মানে টিন শেড ঘরের, টিনের ঘরের আর কি। তা আমিও এটাই করি। আমি আমি আমার গ্রামের বাড়িতে, আমি 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 যেখানে টিনের ঘর আছে আমাদের, আমি এটাই করছি। ধরেন আমি টিনের বেড়া, টিনের চালের ইয়েতে আমি স্প্রে করে দিছি, টিনের ইয়েতে ঢুকে লোক দিয়া বন্ধ করে দিছি। আর প্রতিদিন এ, দা- মানে এমন একটা অবস্থা যে আপনার একটা ছোট 2 টাকার চকলেট কিনবেন, আহ সেখানেও তো আপনার একটা প্রাণীর ছবি আছে, গরুর ছবি আছে। আজকে হাঁটা ওটা অনেক হয়েছে তো আঙ্কেল জি, আহ, জি। তবে অনেক কিছু বললাম, হ্যাঁ ভাইয়ারা অনেক কিছু না, বলছে। অনেক আর অনেক বন্ধুদের ক্ষমা ধন্যবাদ। করুন। এই জি, ভার ভাই অনেক ধন্যবাদ, অনেক সুন্দর আলোচনা করছেন। এখানে বাহার ভাই যে একটা পয়েন্ট বললো সেটা হচ্ছে মোহাম্মদ কাসিম ভাই আমাদেরকে মোটামুটি ভাবে শর্টকাট যে দিক নির্দেশনা দিয়েছে যেভাবে পরকালে সাফল্য অর্জন করা যায়। তবে এখানে আমি আমাদের দর্শক পরবর্তীতে যারা ভিডিও দেখবেন সবার উদ্দেশ্যে একটা কথা ক্লিয়ার করে দিতে যাচ্ছি, সেটা হলো মোহাম্মদ কাসিম ভাই নতুন কোনো ধর্ম নিয়ে আসে নাই। সে হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার যে ধর্ম সেইটাকে আবার পুনর্প্রতিষ্ঠিত করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন শেষ জামানায় আমার সত্যকারের ধর্মটা পৃথিবী থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাবে, তখন ইমাম আল মাহাদি এসে আমার সত্যিকারের ধর্মকে, অথেন্টিক ইসলামকে আবার পুনর্প্রতিষ্ঠিত করবেন। তো যে কারণেই মোহাম্মদ কাসিমের যে বার্তা সেটা হচ্ছে লা শারিকা লাহ, আল্লাহর সাথে মানে আল্লাহর কোনো শরিক নেই, এক আল্লাহর ইবাদত করো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ শিরক ব্যতীত সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারে। তো কাসেম ভাই মূলত আমাদেরকে এই মেসেজটাই দিচ্ছে, আগে নিজেদেরকে সমস্ত প্রকার শিরক এবং শিরকের রূপ থেকে বেঁচে থাকতে হবে। এখানে আরেকটা ব্যাপার, সেটা হলো কাসিম ভাই যেটা বলছে যে আমরা যারা লাইলাতুল কদরে ইবাদত করি, লাইলাতুল কদরে যখন, যেমন সূরা লাইলাতুল কদরে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন আসমান থেকে মানে অগণিত ফেরেশতা, জিব্রাইল সহ অগণিত ফেরেশতা জমিনে আসে এবং তারা প্রত্যেকটা ব্যক্তির কাছে অ্যাপ্রোচ হয় কে কি করতেছে সেটা দেখার জন্য বা সেই আমলনামাটা লেখার জন্য। যখন দেখে যে কোনো ঘরে বা কোনো বাসা বাড়িতে ছবি আছে, তখন ওই ফেরেশতাগুলো তাদের ঘরে বা ভিতরে প্রবেশ করে না। সুতরাং তারা যে ইবাদত করতেছে ওই ইবাদতটাও তারা লিপিবদ্ধ করে না, আর সেটা আল্লাহর কাছে দেয় না। ফেরেশতাগুলো আল্লাহর কাছে গিয়ে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা ওই ব্যক্তিকে নির্দিষ্ট করে বলে যে তাদের বাসায় ভিতরে প্রবেশ করতে দিয়েছিলাম বাট সেখানে ছবি আছে, সুতরাং আমরা ভিতরে প্রবেশ করতে পারি নাই। তো কাজেই তারা কি ইবাদত করতেছে কি না করতেছে সেটা আর আল্লাহর কাছে সাবমিট করা হয় না।
তো সুতরাং যাদের বাসার ভিতরে ছবি আছে, মূর্তি আছে, ছোটখাটো ইভেন্ট ছবি, সবকিছুই একদম রিমুভ করে তারপরে ইবাদত করার চেষ্টা করবেন। ইবাদত কম হলেও শিরক মুক্ত করতে হবে। তো এই তো এখন আহ ধন্যবাদ বাহার ভাইকে, সুন্দর আলোচনা করছেন। এখন আমি যাব হচ্ছে, আমাদের লাইভ প্রায় শেষের দিকে, হয়তো আর 5-7 মিনিট কথা বলবো। এখন আমরা যাব হচ্ছে সোহেল রানা ভাইয়ের কাছে। সোহেল রানা ভাই আমাদের সাথে আছেন প্রথম থেকেই, লাইভের শুরু থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। ধন্যবাদ সোহেল ভাইকে এতক্ষণ থাকার জন্য। জি সোহেল ভাই, আপনি আপনার আহ, আধুনিক শিরক বা শিরক সম্পর্কে আপনার মন্তব্য, আপনার অভিজ্ঞতাটা শেয়ার করুন আমাদের সাথে। হুম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বিসমিল্লাহির আসসালাম। রহমানির রহিম। তো ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। শিরক সম্বন্ধে অনেক কিছু জানলাম, শিখলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কথাই হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু যোগ করতে চাই। আমাদের মানে ঘরে যে টাইলস বসানো হয়, ওই টাইলস এর মধ্যে অনেক সময় দেখা যায় বিভিন্ন ডিজাইন থাকে, যেগুলো প্রাণীর মানে আকৃতির মতো দেখা যায়। তো ওগুলা আমার কাছে একটু মানে মানে মনে খটকা লাগে যে এটা মানে শিরকের মধ্যে পড়ে কিনা। এটা, হ্যাঁ, এটা ক্লিয়ার হতে চাচ্ছিলাম। পরবর্তীতে হয়তো আলোচনা করবেন, আজকে তো বেশ সময় নেই। আর আরেকটা হচ্ছে যে বাচ্চাদের যে স্কুলের বইয়ের মধ্যে যে ছবিগুলো থাকে, মানে এগুলা তো আমরা নিরুপায়, মানে কি করতে পারি, এগুলা তো ঘরে রাখতে হয়। তো ওগুলোর ব্যাপারে কোনো সমাধান আছে কিনা, বা কোনো মানে ডিরেকশন দিছে কিনা মোহাম্মদ কাসিম ভাই? তো ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো একটু আলোচনা করবেন, আজকে সুযোগ হলে বলবেন ইনশাল্লাহ। তো এই বলে মানে আমার মানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ সোহেল রানা ভাই। অ্যাকচুয়ালি সোহেল রানা ভাই যে দুইটা কোশ্চেন করলেন সেই ব্যাপারে কাসিম ভাই আমাদের মোটামুটি ভাবে যে দিক নির্দেশনা দিছে। প্রথম কথা যেটা, টাইলসের যে ব্যাপারটা বললেন, অ্যাকচুয়ালি টাইলসটা দেখতে হবে যে মানে এক্স্যাক্টলি ওখানে কোনো প্রাণীর আকৃতির মতো দেখা যায় কিনা, বা কোনো প্রাণীর আকৃতি আছে কিনা। তো যদি কোনো আকৃতিকে নির্দিষ্ট করে যে হ্যাঁ কোনো একটা প্রাণীর ছবি, নিঃসন্দেহে সেটা ঠিক হবে না রাখা, নামাজ হবে না, কিছুই হবে না, পার্ট অফ শিরক। আর বইয়ের যে ব্যাপারগুলো কাসিম ভাইয়ের, এটা অ্যাকচুয়ালি আমরা ওই একটা কাতারে ফলাইতে পারি। সেটা হলো যে যে বিষয়গুলো হচ্ছে আমাদের অ্যাবিলিটির বাহিরে, যেমন ফর এক্সাম্পল কাসিম ভাই যেটা বলছে যে যদি কোনো বাচ্চাকে আমরা খেলনা কিনে দিই, সেটা হচ্ছে কোনো প্রাণীর, এখন ওইটা আমরা তো প্রথম ভুল করছি হলো কিনে দিয়ে। এখন যেহেতু কিনে দিয়ে ফেলছি, ও যেহেতু বাচ্চা বুঝে না, তো যখন চেষ্টা করবো সবসময় সে ওই জ্ঞান থেকে দূরে রাখার জন্য। বাট তারপরে যদি বাচ্চা কান্না করে, যে ওই যতক্ষণ খেলবে তারপরে কি আমরা ওটা হয়তো বা কোথাও রেখে দিব, মানে এক্সপোজ করে রাখবো না। এখন বইয়ের যে ব্যাপারগুলো হচ্ছে, এই ব্যাপারে আমরা কাসিমের কাছ থেকে পরে এক সময় আলোচনা করার চেষ্টা করবো বা জানার চেষ্টা করব। তবে কথা সম্ভবত এই যে এটা এই শ্রেণীতেই পড়বে যে যতক্ষণ পর্যন্ত ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন পর্যন্ত ও এলাও করবে আর কি, যেহেতু এখানে আমাদের কোনো হাত নেই, কোনো কিছু করার নেই। তবে যখন টেবিলে বা কোথাও থাকে, ওই ছবিগুলো বা বইগুলো উল্টো করে রাখবেন, অথবা ওইটার উপরে কোনো একটা অন্য কোনো বই বা কোনো একটা পেজ দিয়ে ওটা সবসময় ঢেকে রাখার চেষ্টা করবেন। এই কাজটা করবেন সবসময়। জি ধন্যবাদ শৈলানা ভাই। এখন আমি এখানে মিজান ভাই আছেন অনেকক্ষণ যাবত, আমি মিজান ভাইকেও অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। মিজান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? মিজান ভাই ফ্রিজ হয়ে আছে। আপনার জি ভাই, শুনতে ছবিটা, পাচ্ছি আমার কথা বলেন। এবার ছবিটা ফ্রিজ হয়ে আছে, ছবিটা আসতেছে না। ভাই দেখতে আচ্ছা, পাচ্ছেন? জি না না, আসতেছে না ছবিটা। মিজান ভাই, আপনি, হ্যাঁ হ্যাঁ, মানে আপনার মনে হয় একটু পোর নেটওয়ার্ক ওখানে। আপনার ছবিটা ফ্রিজ হয়ে আছে।
জি জি জি। এখন দেখতে পাচ্ছেন ভাই? জি হ্যাঁ, মোটামুটি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি কথা বলেন, দেখি কথাটা বোঝা যাচ্ছে কিনা। আপনি কথা বলেন। জি ভাই, আমাদের সবার আগে ভালো মানুষ হতে হবে, অহংকার মুক্ত হতে হবে। আমরা যদি ভালো মানুষ হতে পারি, অহংকার মুক্ত হতে পারি, তা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আর থাকবেন এবং এবং আছেন। তো বর্তমানে যতটা ছবি মূর্তি পুরো পৃথিবীতে ছড়ায় গেছে, এতটা কখনো ছিল না। আল্লাহ পাক মোহাম্মদ কাশিমের রহমানি স্বপ্নে জানিয়ে দিছেন। আমাদের সকলের উচিত তার স্বপ্নগুলো পড়া। যারা দেখছেন ইউটিউবে, যারা এখন আমাদের লাইভটা দেখছেন, সকলের কাছে আমি অনুরোধ করব যে মোহাম্মদ কাশিমের স্বপ্নগুলো পড়ুন এবং অহংকার না করে ওনার স্বপ্নগুলো জানুন। উনি কি বার্তা দিচ্ছে সেগুলো সম্বন্ধে জানুন। ইনশাল্লাহ আশা করি ভালো কিছু বুঝতে পারবেন। জি ধন্যবাদ। এটাই আমি বলি আর কি। জি ধন্যবাদ মিজান ভাই, অনেক সুন্দর একটা পয়েন্ট বলছেন এখানে। সেটা হচ্ছে আমাদের মধ্যে অহংকার মুক্ত থাকতে হবে। অহংকার আহ, যেমন অহংকারের কারণে ইবলিস শয়তান হয়েছে। আবার কাসিম ভাইয়ের স্বপ্ন অনুযায়ী দাজ্জাল হচ্ছে অহংকারের কারণে তাকে আল্লাহ পাক দাজ্জাল করবে। তো অহংকার কারোর মধ্যে থাকা যাবে না। আর একটা ব্যাপার এখানে লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যে অনেকেই ইসলামিক লাইনে পড়াশোনা করছেন, কথা ঠিক। অনেকেই, অনেকের ডিগ্রি আছে, যেটার উপর ভিত্তি করে অনেকেই কাসিম ভাইকে মূল্যায়ন দিতে চায় না। কিন্তু একটা কথা এর আগেও বলছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীতে তার কোনো খলিফা, কোনো প্রতিনিধি পাঠান, সেটা আল্লাহ নিজে গাইড করবেন। সুতরাং আল্লাহর প্রতিনিধিকে, আল্লাহর খলিফার কোনো পৃথিবীর কোনো প্রতিষ্ঠানে পড়তে হবে না, সেটার শিক্ষক স্বয়ং আল্লাহ নিজে। তো এখানে কাসিম ভাই সম্পর্কে যখনই আপনারা জানতে যাবেন নিরপেক্ষভাবে, তখনই সত্যটা জানতে পারবেন। যেমন এর আগে লাইভে একটা কথা বলছিলাম, যে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক নন মুসলিমদের বিভিন্ন নেগেটিভ ধারণা আছে। যখন তারা ইসলাম রিসার্চ করে, বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী, ইভেন কোরআন যারা নিরপেক্ষভাবে পড়ার চেষ্টা করে, ইভেনচুয়ালি সেই লোকগুলোকে আল্লাহ পাক মানে দিনের জন্য কবুল করে, তারা মুসলিম হয়ে যায়। কিন্তু তারা ওই রিসার্চটা না করার কারণেই তাদের মধ্যে একটা ভুল ধারণা ছিল। অনুরূপভাবে মোহাম্মদ কাসিম ভাই সম্পর্কে আগে জানতে হবে, তার স্বপ্ন সম্পর্কে, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে রিসার্চ করতে হবে একদম নিরপেক্ষভাবে। নিজের মধ্যে যদি কোনো অহংকার থাকে, সেই অহংকারকে দূর করে নিরপেক্ষভাবে তা রিসার্চ করতে হবে। তখন আপনি নিজেও বুঝতে পারবেন যে মোহাম্মদ কাসিম কে, সে সাধারণ কোনো ব্যক্তিত্ব নয়। যাই হোক, ধন্যবাদ মিজান ভাই। এখন এখানে আমাদের দুজন আছেন যাদের ক্যামেরাটা বন্ধ, সেটা মিজান ভাই। মিজান ভাই, আপনি যদি কিছু বলতে চান, আপনি ক্যামেরাটা অন করে কিছু, সরি, আমিনুল ভাই, মিজান ভাই বলছে আমিনুল ভাই। আমিনুল ভাইকে বলতে চাচ্ছি, যদি কিছু বলতে চান আপনি ক্যামেরাটা অন করুন, আমাদের সাথে আপনার মতামত শেয়ার করতে পারেন। আমিনুল ভাই কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমিনুল ভাই, আপনাকে দেখতে পাচ্ছি না, ও অনেক অন্ধকার। হ্যাঁ, আমাদের এদিকে অন্ধকার, আলো নাই। তো আসসালামু আলাইকুম, সবার উদ্দেশ্যে আমি অনেক কিছু বলতে চাই। আপনারা সবাই ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি যতটুকু বলতে, হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি যতটুকু বলতে চাচ্ছি যে আমরা তো সবাই জানি যে কাশিম ভাইয়ের এই শিরিক সম্বন্ধে যে কথাগুলা বা তার স্বপ্নগুলা যতটুকু পড়লাম এবং শিরিক সম্বন্ধে যতটুকু বুঝলাম, যে আমাদের এই দুনিয়ায় অনেক শিরিক ছড়াই আছে, কিন্তু এগুলোর জন্য মানুষ তো কোনো উৎসাহ না। মানুষ মানুষ এই এগুলো যে শিরিক, এগুলো যে গুনাহ, এগুলো যে মানুষ জীবন ধ্বংস করে, এগুলো তো মানুষ, ঠিক আছে আমরা যারা সবাই সোশ্যাল মিডিয়ায় প্রচার করতেছি যে কাশিম ভাইয়ের এইসব বিষয়গুলা, কিন্তু সোশ্যাল মিডিয়ার মানুষ মানে কি, মানুষ কাশিম ভাইয়ের স্বপ্নগুলা বা এই শিরিক সম্বন্ধে এগুলা করলে যে শিরিক হয়, যেমন শিরিক হয়, এগুলা মানুষ মানে ইজিলি ভাবে মানে এড়াই চলতেছে, বুঝছেন? যার কারণে তারা আমাদের কথাগুলো শুনতেছে না বা কাজ হইতেছে না, এমন কিছু ভাব বোঝা যাচ্ছে না। যতটুকু আমাদের দেশের পরিস্থিতি অনুযায়ী যতটুকু বুঝলাম, যে
যতটুকু হয়েছি মানে কি মানুষ করতেছে, মানুষের প্রতিনিয়ত এগুলা করার থেকে বিরত রাখলেও তারা এগুলা শুনতেছে না। বরঞ্চ আরো এখন এটা আরো দ্বিগুণ প্রভাব বাড়ছে দিন দিন আমার তো লাগে। কারণ এতটুকু অনেক দিন যাবতীয় মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো প্রচার করার চেষ্টা করতেছে ইনশাল্লাহ, কিন্তু বোঝা যাচ্ছে যে না, তারা এইগুলো সম্বন্ধে কঠোরভাবে কোনো সচেতন হচ্ছে না। এবং আমাদের এলাকায় মনে করেন যে অনেক মাজার আছে, যারা কিনা মনে করেন যে মাজারের সামনে লাল কাপড় বিছাইয়া মনে করেন যে ফুলের মালা দিয়া এমন মনে করেন যে একদম ডাইরেক্ট কবর পূজা, যেটাকে কবর পূজা, মৃত ব্যক্তিকে পূজা করানো হয়। অনেক মানুষ আল্লাহ থিয়া অন্য কারো ইবাদত করতেছে, মানে গাড়িগুলো ইবাদত করতেছে। মানে আর যে জায়গা মনে করেন যে আপনি মসজিদে ইবাদত করবেন না, আপনি গিয়ে মাজার খুঁজছেন। মাজার যাওয়ার কারণ কিসে? আপনি আপনার ফ্যামিলি, এদের এদের যখন কোনো বার্ষিক অনুষ্ঠান থাকে, তখন যখন অনুষ্ঠান হয়, তখন অনেক ভিন্ন ধরনের মানুষ, পরিবার, ছেলে সন্তান নিয়ে তারা হেন এই জায়গা যায়। যাওয়ার পর কি করে তারা, তারা যাওয়ার পর তারা বাচ্চারা যায়, বাচ্চা যখন নিয়ে কান্দে একটা দোকানে যায়, দোকানে যাওয়ার পর মনে করেন যে একটা মূর্তি দেখে বা ছোট একটি মূর্তি, টেটু, এগুলা মনে করেন যে শয়তান তাদের এই শয়তান তাদের মনে এই মূর্তিটা কেনার জন্য উৎসাহ করতেছে। তারা কি করতেছে, একটা মূর্তি একটা মূর্তি মনে করেন যে কিনে নিয়ে শয়তানের হাত ধরে এই মূর্তিটা গড়ে আনতেছে। এবং যারা ওই সব মাজার পূজা করতেছে, যারা মাজার ভক্ত, তারা কি করতেছে, ওই মাজারে যে বেটা মারা গেছে, যে হ্যাঁ ভালো ব্যক্তি খারাপ ব্যক্তি তা আমি জানি না, কিন্তু মাজারে যে ব্যক্তিটা মারা গেছে এটা ভালো ব্যক্তি খারাপ ব্যক্তি তাও আমি জানি না, কিন্তু এর পরিপ্রেক্ষিতে এই বেটার ছবিগুলা কি করতেছে প্রত্যেক দোকানে, প্রত্যেক হেন টাঙ্গা, নিজের ঘর টাঙ্গা টাঙ্গা মনে করেন যে হ্যাঁ কি এমন করে আস্তে আস্তে তোমার স্মৃতিকাল দিন দিন বাড়তেছে। এগুলা সচেতন আজকাল আলামত মতো করেই না, বরঞ্চ হেরা মুখ দেখানো অনেক কিছু বাড়ায় না, যতটুকু বোঝা যাচ্ছে। কারণ তারা শিরিক সম্বন্ধে চিনে না, জানে না, বোঝে না। তো বোঝা যাইতেছে মনে করেন যে আমরা যতই বলতেছি কাউকে করে, কিন্তু হ্যাঁ তার দ্বিগুণ করে বাড়ায় চলতেছে। তো এমন করে মনে করেন যে কয়দিন, তো এমন করে এই মাথা গিয়ে গিয়ে মানুষের এক বাচ্চা উছিল একটা মূর্তি কিনা লইতেছে, এই টেটু কিনা লইতেছে, এই লইতেছে। দিন দিন এটা অহরহ খালি দিন দিন বাড়তেছে। তাহলে আমরা প্রচার করে মানুষের কাছে কইয়া কোনো কিছু করতে পারতাছি না, বোঝা যাইতেছে। তো মনে করেন যে আমাদের ওই দিক লক্ষ্য থাকা দরকার, যে দিক এগুলো আমরা যেন দিন দিন মানুষের বলতে পারি, এবং এগুলো যেন কিছুটা কমাইতে পারি। না কমাইলে তো হইতেছে না, না কমাইলে তো মনে করেন যে কারণ আহ কমতেই বইগুলা দিন দিন না কমলে বরঞ্চ মানুষের জন্য বিপদ, মানুষের জন্য কষ্টের দিন, উদ্বেগের দিন বাইরে আইব। কারণ হইলেও মনে করেন যে এই সমস্ত ফেতনা গুলা, শিরিক গুলা মানুষের কলি গিয়ে মানুষ তাওহীদ সম্বন্ধে ভুলে গেছে, আল্লাহ তাআলার একাত্মবাদ সম্বন্ধে ভুলে গেছে। মানুষ গুমরাহিতে পড়ে গেছে, জীবনে প্রচুর ভাবে গুমরাহিতে পড়ে গেছে। কারণ আল্লাহ তাআলা বলেন যে যে যদি চায়, মানে যে যদি যেটা কামনা করে হ্যাঁ হিফিলি পায়। তো আমার মনে হইতেছে যে এই সমাজের মানুষ হিফিলি কোরআন থেকে মুখ ফিরাই নিচ্ছে, আর অনেক কিছু থেকে মুখ ফিরাই নিচ্ছে। ধর্ম তাদের কাছে একটা ইলমুলের বিষয় হয়েছে, এখন ইলমুল লাগে মানুষের কাছে, বুঝছেন? তো এই শিরিক গুলা দিন দিন এই প্রকার গুলা বাড়তেছে, এগুলা আমরা প্রচার করে কোনো কিছু করে কোনো কিছু করতে পারতেছি না। মানুষের কাছে কইলে আবার 10 জনের সাফাই ধরে আমরা বিরুদ্ধে উল্টা। তো আমরা ক্ষুদ্র মানুষ, আল্লাহ তাআলা এই রাস্তায় তেমনি আছি, ঠিক আছে ইনশাল্লাহ। আমি মনে করি যে আমরা এই শিরিক সম্বন্ধে আরো কিছু প্রতারণা বা আস্তে আস্তে এমনি করলে সবকিছু তো না। আমি মনে করি যে কিছু সবাই নিজের সততার সাথে ক্ষমতা তৈরি করুন, ক্ষমতা বলয় তৈরি করুন, যাতে আপনারা এই ক্ষমতা বলয় প্রয়োগ কইরা আপনারা এই শিরিক গুলা দূর করার চেষ্টা করেন। আমরা এমনি ঘুরে তাহলে আমরা ক্ষমতা অর্জন করতাম না, এবং কি শিরিক গুলো দূর করতাম না। কারণ একজন নেতা মনে করেন যে চাইলে 100 জন 150 জন মানুষের কথা শোনাতে পারবো, কিন্তু একজন সাধারণ মানুষ একজন মানুষের কথা শোনানো সম্ভব না, হার লোক অনেক তর্ক করবো। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করি সবসময় যেন আল্লাহ আমাদের জন্য ওই রাস্তায় ওই ফিল মোহিত করে, যাতে কাশিম ভাই শিরক মুক্ত ইসলাম ব্যবস্থা আমরা বাংলাদেশে গড়ে তুলতে পারি, সবাই আশা করি ইনশাল্লাহ। জি, ধন্যবাদ কারণ আমির ভাই। আমরা শিরিক যত মতন আমরা শিরিক থেকে বেড়ে নামো তত মতো আমাদের কোনো সাহায্য আসবে না। কারণ জি, কারণ এই সাহায্য না আসার কারণে আজকে অনেক গরিব মানুষ, অনেক নাদান মানুষ যারা কামাই রোজগার করে পাচ্ছে না, তারা আল্লাহর সাহায্য পাচ্ছে না এই শিরিকের কারণে। আশা করি আমার কথা যদি আপনারা বুঝতে ভুল হয় বা কোনো ভুল ত্রুটি বলে থেকে, আশা করি ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ।
আল্লাহ হাফেজ। জি জি, ধন্যবাদ আব্দুল ভাই। হ্যাঁ, অনেক আসসালামু সুন্দর। আলাইকুম। ওয়ালাইকুম সালাম, অনেক সুন্দর আলোচনা করছেন। কথা একটাই, আমরা যে যত কথাই বলি সেখানে হচ্ছে প্রথমে শিরক মুক্ত থাকতে হবে। কেমন? যেমন সবকিছুরই আপনার একটা একটা কি পয়েন্ট থাকে। সবকিছু একটা কি পয়েন্ট থাকে। যদি কেউ জব করে, তার কি পয়েন্ট হচ্ছে তার খুব ভালো পারফরমেন্স করতে হবে জবে, তবে তার প্রমোশন হবে। তার নিয়ম কানুন গুলো মেনে চলতে হবে জবের, তাই না? পড়াশোনা করলে তোমার ভালোভাবে পড়াশোনা করতেই হবে, এরকম একটা কি পয়েন্ট আছে। জান্নাত পাইতে হলে আল্লাহর দয়া লাগবে। এক, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি তার আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ দয়া না করে। আর আল্লাহ নিজে বলে দিছে যে আল্লাহ ক্ষমা করবে না যারা শিরক করে। আল্লাহ যে কোনো গুনাহ ক্ষমা করে দিবে, কিন্তু শিরককারী গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করবে না। তো আমাদের যত ইবাদতই করি না কেন, আমাদের মেন একটা দিকে ফোকাস রাখতে হবে, তা হচ্ছে শিরক করাই যাবে না, মানে ভুলেও করা যাবে না। শিরক এমন একটা গুনাহ যেটার সাথে কোনো আপোষ নাই, বিন্দু মাত্র কোনো আপোষ নাই, করাই যাবে না, একদম ভুল করেও করা যাবে না এটা। আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করব মানুষকে সচেতন করার জন্য। এতে করে আল্লাহ পাকের দয়া যদি কেউ অ্যাকসেপ্ট করে আমাদের মেসেজটা, করলে করবে, না করলে হয়তোবা তার প্রতিদান সে নিজেই পাবে ইনশাআল্লাহ। যাই হোক, আজকে আমরা আমাদের লাইভটা 2 ঘন্টা 13 মিনিট অলরেডি ওভার হয়েছে। আমরা দীর্ঘ করবো না তো। এখানে মেইন মেসেজ হচ্ছে এটাই যে আমাদের নিজেদেরকে সমস্ত প্রকার শিরক থেকে বিরত থাকতে হবে, মানুষকে সচেতন করতে হবে। যেমন মোহাম্মদ কাসিম ভাই, তাকে বিশ্বাস করার তার রহমানের স্বপ্ন বা আল্লাহ তাআলার সাথে তার কথাবার্তা বলা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদেরকে স্বপ্নে দেখা এবং তাকে বিভিন্ন বার্তা পৌঁছে দেয়া। তো মোহাম্মদ কাসিম ভাইকে জানার পর থেকে একটা বিষয় আমরা শিরক সম্পর্কে, স্পেশালি আমি নিজে, যেমন আগে আমার ঘরে অনেক সময় খাবারের প্যাকেট থাকতো, সেখানে ছবি থাকতো, অনেক ক্রিম কিনলে সেখানে ছবি থাকতো, সেগুলো ওইরকমই থাকতো, আর এখানে আমি নামাজ পড়তাম। তাহলে দেখেন, যদিও নামাজ আগে থেকে পড়ছি, কিন্তু কখনো মাথায় ওভাবে চিন্তা করিনি যে এখানে এই প্রোডাক্টের মধ্যে ছবিটা আছে, অথচ আমার নামাজটা হচ্ছে না। এইভাবে কখনো চিন্তা করিনি। তো কাসিম ভাইয়ের স্বপ্ন বিশ্বাস করার পর থেকে বা তার কাছ থেকে মেসেজ পাওয়ার পর থেকেই এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করি। ইনশাল্লাহ আপনারা সবাই চেষ্টা করবেন এইভাবেই। তো যাই হোক, আমি এখানে আবার সবার কাছে আসতেছি যে, আচ্ছা, এখানে আমার মনে হয় নতুন একজন জয়েন হয়েছেন, এমডি হাসান ভাই, চিটাগং থেকে। এমডি হাসান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ইনশাল্লাহ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হাসান ভাই কেমন আছেন? আপনি কিছু শেয়ার করলে শিরক সম্পর্কে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আধুনিক শিরক সম্পর্কে আপনার ধারণাটা কি, বা আপনার বক্তব্য কি, আমাদের সাথে শেয়ার করুন। আসলে ভাই আজকে আমি একটু অনেক ক্লান্ত আছি বুঝছেন। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আপনি অনেক ক্লান্ত, তারপর আপনি আমাদের সাথে জয়েন হয়েছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে যাই হোক, আম, হাসান ভাই সম্ভবত কিছু বলবে না এখন। ওভারঅল আমি আহ, আহ, সবার কাছে আসতে চাচ্ছি যে এখানে মোটামুটি ভাবে আমাদের অনেক সুন্দর আলোচনা হলো শিরক সম্পর্কে। হয়তোবা কোনো একজন এককভাবে শিরকের বিস্তারিত আলোচনা করতে পারেনি, কিন্তু আমাদের প্রোগ্রাম যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে, তাহলে প্রত্যেকের বক্তব্যের মাঝে কিছু কিছু করে ওভারঅল অনেক ধারণা পাবে শিরক সম্পর্কে। অনুরোধ জানাবো যারা আমাদের লাইভটি দেখবেন, বক্তব্যটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তবে আপনি শিরক সম্পর্কে মোটামুটি ভাবে, স্পেশালি আধুনিক শিরক সম্পর্কে সুন্দর একটি ধারণা পাবেন। তো যাই হোক, এখানে যদি আরো কারো কিছু বলার থাকে, আপনারা আপনাদের বক্তব্যটি শেয়ার করুন। আমি সবার কাছে 1 মিনিট করে জানতে চাচ্ছি। খায়রুল ইসলাম ভাই, যদি আপনার কোনো কিছু বলার থাকে আপনি বলতে পারেন 1 মিনিটে। আসসালামু আলাইকুম ভাই, আমার আপাতত বলার কিছু নাই। তো আজকে আসলে যারা উপস্থিত থেকে খুব সুন্দর একটা আলোচনা হয়েছে এখানে আমরা শিরক সম্পর্কে, আমাদের যে আরো যে জিনিসগুলো আমাদের আসলে অজানা ছিল, কিংবা কাসিম ভাইয়ের যে স্বপ্নগুলো আমাদের ভালোভাবে পড়া হয়নি, আজকে সবার কথা থেকে সেই জিনিসগুলো আরো পরিষ্কার হলো, কিংবা শিরকের যে রূপগুলো আছে সেগুলো আরো পরিষ্কার হলো। এরকম আরো অন্যান্য আরো যে এরকম সেশন গুলো হবে সেই সেশন গুলো থেকে আমরা ভবিষ্যতে আরো অনেক কিছু পরিষ্কার হতে পারবো বলে আমি আশা ব্যক্ত করি।
সবাইকে আসসালামু জি জি, আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ ভাই। এখন নূর হোসেন ভাই, জি ইনশাল্লাহ আপনি সর্বশেষ 1 মিনিটের মধ্যে আপনার মতামত আমাদের জন্য, সবার জন্য কি মেসেজ সেটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি সবাইকে এই মেসেজটা দিতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এভাবে বলতেছে যে কোন আল্লাহ তার বান্দার উপর এমন কোনো কিছু চাপাই দেন না, মানে জোর তার স্বার্থের বাইরে কোনো কিছু চাপাই দেন না। এখন যেগুলো আমাদের কাশিম ভাই আমাদের কাছে মেসেজ পাঠাইছেন যে যেগুলা রাষ্ট্রীয় পর্যায়ে আমরা যে শিরক গুলা পরিত্যাগ করতে পারবো না, যেমন ফাস্টফুডের ছবিগুলা, যে আমাদের টাকার ছবিগুলা, এগুলো আমাদের দ্বারা আমাদের এখন সম্ভব না ত্যাগ করা। কিন্তু আমাদের নিজেদের মধ্যে ব্যক্তি পর্যায়ে যে শিরক গুলা আছে এগুলা থেকে আমাদের বিরত থাকা উচিত। সবার কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকবে যে আমরা চেষ্টা করব সর্বোচ্চ পর্যায়ে, যে ব্যক্তি পর্যায়ে যে শিরক গুলা আছে, যে আমাদের পারিবারিক যে শিরক গুলা থেকে আমাদের বিরত থাকতে পারি এমন শিরক গুলা পরিত্যাগ করা উচিত আমাদের। রাষ্ট্রীয় পর্যায়ে শিরক গুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলাফতের মাধ্যমে ইনশাল্লাহ নির্মূল করবেন, যেটা কাশিম ভাই স্বপ্নের মধ্যে আছে। যে পাকিস্তান থেকে যখন সম্পূর্ণ শিরক পরিহার করা হবে রাষ্ট্রীয় পর্যায়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলাফত প্রতিষ্ঠা করবেন কাশিম ভাইয়ের মাধ্যমে পাকিস্তানে, তারপর সারা পৃথিবীতে ইনশাআল্লাহ। আমরা সেদিনের অপেক্ষায় আছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ মহাসিন ভাই, ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি যে শিরক মুক্তর মাধ্যমে অতি শীঘ্রই কাসিম ভাইয়ের মাধ্যমে সারা পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যাই হোক, এখন বায়েজিদ খান, আপনি আপনার ক্যামেরাটা অন করতে পারেন যদি আপনার কিছু বলার থাকে। সর্বশেষ 1 মিনিটের মধ্যে আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনি শেয়ার করতে পারেন। বায়েজিদ খান, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমি আসলে একটু বাহিরে ক্যামেরা অন করার মতো পরিস্থিতি আসলে এখানে নাই। জি জি, আমি আচ্ছা, সবার অসুবিধা নাই, শুধু আপনি আপনার মেসেজটি 30 সেকেন্ডের মধ্যে শেয়ার করেন। জি জি, আমি সবার উদ্দেশ্যে শিখ সম্পর্কে এতটুকুই বলবো যে আমরা যদি একজন প্রকৃত মুসলিম হইতে চাই সবার আগে, তাহলে আমাদেরকে সবার আগে শিরক পরিত্যাগ করতে হবে। এটাই মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যদি আল্লাহ তাআলার কাছে কোনো বিষয়ে সাহায্য পাইতে চাই, আল্লাহর কাছে কিছু চাই এবং সেটা যদি আমরা পেতে চাই, সেটার জন্য আমাদের আমল কবুল হতে হবে। এবং আমল কবুল হওয়ার জন্য সবার প্রথম শর্ত হচ্ছে যে আমাদেরকে মুসলিম হইতে হবে, শিরক পরিত্যাগ করতে হবে। এই জন্য আমরা শিরক সম্পর্কে যতটুকু জানি, এছাড়াও আমাদের জানার বাইরেও যে আরো কত বিষয় আছে যেগুলো শিরক, যে সম্পর্কে আমরা জানি না। আপনারা একটু কাসিমটার স্বপ্নগুলো পড়েন এবং সেই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেন। আর আমাদের সবার উচিত আমাদের যার যার জায়গা থেকে, ঘর, এলাকা, যার যার জায়গা থেকে, যেখান থেকে যতটুকু সম্ভব আমরা যেন শিরক পরিত্যাগের ব্যাপারে জি, বাইজিদ খানের কথা আসতেছে না, সম্ভবত নেটের সমস্যা হচ্ছে। যাই হোক, তবে বাইজিদ ভাইয়ের সর্বশেষ মেসেজ যেটা ছিল যে শিরক সম্পর্কে আমাদের বিস্তারিত অনেক কিছুই আছে, তবে স্পেশালি আধুনিক শিরক সম্পর্কে বা এর রূপ সম্পর্কে জানতে হলে থাকি যতক্ষণ মোহাম্মদ থাকি এবং নিজেরা কাসিম ভাইয়ের স্বপ্নটি পড়তে shift হবে। জি ধন্যবাদ বাইজিদ খান, আপনার সর্বশেষ বক্তব্য দেওয়ার জন্য। এখন আমি আসবো হচ্ছে মেহেদী হাসান ভাইয়ের কাছে। জি মেহেদী হাসান ভাই, সর্বশেষ 1 মিনিটে আপনি আপনার মন্তব্যটি সবার উদ্দেশ্যে শেয়ার করুন। জি ভাই, ধন্যবাদ। তো আমাদের যে ভাইয়েরা শিরিক সম্বন্ধে মানুষদেরকে জানানোর চেষ্টা করেন, তাদের উদ্দেশ্যে সর্বশেষ কিছু কথা বলবো যে আমাদের ওরা, আমাদের যে ভাইরা আছে যাদের কাছে শিরিকের দাওয়াত দেন, তারা এটাকে শিরিক, বিশেষ করে আধুনিক যে ছবির কথা বলতেছি, এটা শিরিক তারা মানতে চায় না। তারা মানতে চায় এটাকে কবিরা গুনাহ। আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটা হাদিস দেখেন। যেমন একটা হাদিসে জিবরাইল আলাইহিস সালাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করতে পারতেছিল না। তো ওই সময় পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কেন পারলো না, তখন তিনি কিন্তু একটা ছবির কথা বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ছিল। এবং জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আপনি যদি ছবির গর্দান কেটে দেন বা তার পায়ের নিচে আপনার পিষে দেন না দেন, তাহলে আমি সেই ঘরে প্রবেশ করতে পারবো না। তাহলে আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, তার ঘরে জিবরাইল আলাইহিস সালাম প্রবেশ করতে পারতেছে না একটা ছবির কারণে। আবার আরেকটা ঘটনা দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
একটা পর্দায় একটা ছবি ছিল, এবং মোহাম্মদ ইসলাম রেগে গিয়ে সেই ছবিটা ছিঁড়ে ফেলে দিছে, এবং তিনি এর বিরুদ্ধে কঠোরতা আরো অনেক হাদিস থেকে জানা যায়। এক কথায় তারা যদি এটাকে শিরক হিসেবে নাও মেনে নেয়, আপনারা এভাবে দাওয়াত দিবেন যে ভাই এটা একটা কবিরা গুনাহ, এই হাদিসগুলো তাদের সামনে উপস্থাপনা করবেন যে এটা আপনার শিরক হিসেবে না মেনে নিলেও আপনার যে কবিরা গুনাহ হিসেবে মেনে নেন, তারপরে এখান থেকে বেরিয়ে আসেন। মানে এক কথায় আলহামদুলিল্লাহ আমরা তো বুঝতে পারছি কাসিম ভাইয়ের মাধ্যমে যে এটা শিরক। এই জন্য আমরা আরো বেশি গুরুত্ব দিয়ে বিষয়টাকে গুরুত্ব দিয়ে এবং নিজেকে বাঁচার চেষ্টা করি। তো আপনার দাওয়াতের ক্ষেত্রে এটা হয়তো কাজে লাগাবেন যে তারা যারা যারা শিরিক মানবে মানবে, পাশাপাশি আপনি হিকমতের সাথে এটা দাওয়াত দিতে পারেন যে এটা কবিরা গুনাহ হলেও আপনি এখান থেকে বেরিয়ে আসতে হবে। জি ভাই, ধন্যবাদ। জি, ধন্যবাদ মিহির হাসান ভাই। আম, জি জি, মূল্যবান একটা কথা বললো, কথা এইটাই যে জিবরাইল আলাইহিস সালাম সে ঘরে প্রবেশ করতে পারে নাই ছবির কারণে। তো সেই হিসেবে এখানে আমরা বারবার বলে আসতেছি যে ঘরে ছবি থাকে, মূর্তি থাকে, সেখানে কোনো রহমতের ফেরেশতা আসে না, আর সেখানে নামাজও হয় না, ইবাদত হয় না। তো কাজেই আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে খুবই সূক্ষ্মভাবে, এটার সাথে কোনো আপোষই করা যাবে না। তো যাই হোক, ধন্যবাদ মেহেদ হাসান ভাই। এখন আমি এমডি মিজান ভাইকে আবার জিজ্ঞেস করবো যে আপনার 1 মিনিটের ভিতরে সর্বশেষ মন্তব্যটি সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য। জি ভাই, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে সব ধরনের শিরক ছাড়ার জন্য। বর্তমানে যে পরিমাণ শিরিক ছড়া গেছে, আমরা চাইলে পারবো না, তবে আমরা চেষ্টা করতে পারি। এবং আমরা যত সুন্দরভাবে মুখের ভাষা দিয়ে যেভাবেই হোক মানুষকে বলে যাব, মানুষ পারলে চেষ্টা করবে। আর সর্বোপরি সব দিক থেকে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো সকলে পড়তে হবে, পড়ে দেখতে হবে যে তার মূল বার্তাটা কি। আর অবশ্যই আমাদের ভালো মানুষ, আমি বারবারই বলি, ভালো মানুষ হতে হবে, ভালো কাজ করতে হবে, তাহলে আমরা সত্যের পথে চলতে পারবো ইনশাল্লাহ। এবং আমাদের ঘরে যে সকল মানুষের ঘরে ছবি আছে, মূর্তি আছে, সেগুলা আমরা চাইলেই কিন্তু সরে ফেলতে পারি। দূরের মানুষ জানবে না, দূরের মানুষ এই সম্বন্ধে জানে, যারা জানে আমরা যতটুকু পরিমাণ চেষ্টা চালিয়ে যেতে পারি তাহলে সম্ভব। জি, ধন্যবাদ মিজান ভাই, অনেক সুন্দর কথা পয়েন্ট বললেন। তা আমরা জাস্ট এখন আসতেছি আমিনুল ভাইয়ের কাছে। আমিনুল ভাই, আপনি শুনতে পাচ্ছেন কিনা? সর্বশেষ 1 মিনিটে আপনি আপনার বক্তব্যটি বা মন্তব্যটি শেয়ার করুন সবার উদ্দেশ্যে। আমিনুল ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমিনুল ভাই শুনতে পাচ্ছেন কিনা? যাই হোক, আমিনুল ভাই হয়তো বা শুনতে পাচ্ছে না। আহ, আমরা এখন আসতেছি ওমর ফারুক ভাইয়ের কাছে। ওমর ফারুক ভাই, আপনার মনে হয় অফিস আওয়ার শেষ নাকি? যাই হোক, আপনি সর্বশেষ 1 মিনিটে আপনার মূল্যবান মন্তব্যটি সবার উদ্দেশ্যে শেয়ার করুন। আহ সবার উদ্দেশ্যে এটাই বলবো যে মোহাম্মদ কাসিম ভাই বিশেষ করে সবগুলাই সব স্বপ্নই পড়তে হবে। শিরিক সম্পর্কে স্বপ্নগুলা পড়ে এবং কোরআন এবং হাদিস থেকে আহ সবাইকে পড়ার আহ্বান জানাবো আর কি। কোরআন এবং হাদিস থেকে আহ, তার স্বপ্নগুলো যাচাই বাছাই করতে হবে। সবাইকে আহ্বান জানাবো, শব্দগুলা পড়বে এবং কোরআন এবং হাদিস থেকে মিলাতে হবে যে মোহাম্মদ কাসিম ভাই 100% ঠিক আছে কিনা, এটা আর কি। জি জি, ধন্যবাদ ওমর ফারুক ভাই। আমরা অলমোস্ট শেষের দিকে, এখন সর্বশেষ যাচ্ছি রেজাউল ইসলাম ভাইয়ের কাছে। রেজাউল ইসলাম ভাই, শুনতে পাচ্ছেন কিনা? যদি শুনতে পান, আপনি আপনার ক্যামেরাটা অন করে আপনার মূল্যবান মন্তব্যটি 1 মিনিটের মধ্যে শেয়ার করুন আমাদের সাথে। রেজাউল ভাই, শুনতে পাচ্ছেন?
যাই হোক, হয়তো বা রেজল ভাই শুনতে পাচ্ছে না। যাই হোক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে সর্বশেষ একটা কথা সবার উদ্দেশ্যে বলবো, সেটা হচ্ছে আমরা যত ইবাদত করি, যত যাই করি, তার মূল পয়েন্ট হচ্ছে আমাদের ইবাদতের মধ্যে শিরক থাকা যাবে না, শিরক মুক্ত করতে হবে। যদিও ইবাদত কম করি না কেন, কেননা শিরক এমন একটা গুনাহ, এটার সাথে ইবাদত যায় না। শিরক আর ইবাদত কখনো একসাথে হয় না, এটা দুটো একসাথে কখনোই হবে না। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছে। কাসিম ভাই একটা কথা বলছে বারবার, মানে যে কথাটা আল্লাহ পাক কাসিম ভাইকে বারবার স্মরণ করিয়ে দিয়েছে, কাসিম তুমি কখনো এই ধরনের ধারণাই করো না, এরকম গলদ চিন্তাই করো না যে কিয়ামতের ময়দানে আল্লাহ শিরক গুনাহ শুনে শিরক মাফ করে দিব। মানে আল্লাহ তো ক্ষমাকারী, আল্লাহ গফুরুর রহিম তার একটা নাম, যে আল্লাহ ক্ষমাকারী, আল্লাহ ক্ষমা করবে। কিন্তু আল্লাহ ক্ষমা করবে বিদায় এই আশায় তুমি কিয়ামতের ময়দানে যে আল্লাহ শিরকও ক্ষমা করবে এই চিন্তা ভুলেও করো না। তো সুতরাং শিরক এমন একটা গুনাহ, এর সাথে মানে কোনো নাই, কনসিডার নাই, কোনো স্যাক্রিফাইস হবে না। যারা শিরক করলো বিনা হিসেবে জাহান্নামে, মানে তার কোনো হিসাব না, হিসাবও হবে না। ওই তাকে হিসাব করে হাসর ময়দানে সময় নষ্ট করবে না, সে বিনা হিসেবে জাহান্নামে। কারণ হিসাব হবে কার? মুসলিমদের। মানে আমরা যারা শিরক করে নাই, ভুল ত্রুটি আছে, এদের হিসাব হবে। কিন্তু যারা শিরক করছে তারা তো বিনা হিসেবে জাহান্নামে। তো যাই হোক, সবার কাছে অনুরোধ থাকবে শিরক সম্পর্কে সচেতন হওয়ার জন্য, যে যতটুকু ইবাদত করেন শিরক মুক্ত ইবাদত করতে হবে। আর প্রত্যেকটা ইবাদতের পূর্বে প্রত্যেকটা পয়েন্টের নিজেদের চিন্তা করতে হবে, আমি যে কাজগুলো করতেছি আমার কাজের মাধ্যমে, আমার কথার মাধ্যমে বা আমার চিন্তাধারার মাধ্যমে শিরক হচ্ছে কিনা। আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তো সুতরাং শিরক থেকে বিরত থাকতে হবে, শিরকের ব্যাপারে চিন্তা করতে হবে। সম্ভবত কথাটা আমি কাসিমের কাছে শুনছিলাম যে কেউ যদি ভুল করে শিরক করে তবে তার কি অবস্থা হবে। হ্যাঁ, কেউ যদি ভুল করে শিরক করে মারা যায় তবে তবে সেও জাহান্নামী। কেননা কাসিম ভাই সম্ভবত এই কথাটা বলছিল, আমার যতটুকু মনে পড়ে, যে যে আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবে তোমাকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তুমি শিরক সম্পর্কে চিন্তা করলো না কেন। আজকে আপনি অর্থ উপার্জন করেন কোন জায়গায়, আপনি হিসাব করেন সমস্ত কিছু বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে, কোন জায়গায় আপনার একটু লাভ হবে, কোন জায়গায় একটু লস হবে, প্রত্যেকটা মুহূর্তে আপনি চিন্তাধারা করতে পারেন, বুদ্ধি বা বিবেক খাটাইতে পারেন। কিন্তু যে আল্লাহ ইবাদত, যে আল্লাহ আমাদের সৃষ্টি করলো একমাত্র তার ইবাদতের জন্য, সেখানে আমরা ইবাদত কম করতেছি, আচ্ছা, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু এই ইবাদত করতেছি, এখানে আবার শিরক লিপ্ত আছে কিনা, লিস্ট এই চিন্তাটা যদি আমরা না করি, তবে তো আমাদের জাহান্নামে যেতে হবে। তো এটা আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়েছে মানুষকে, আর মানুষ হচ্ছে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ মাখলুক। যে মানুষকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে, আমাদের বিবেক এবং বুদ্ধির মাধ্যমে আমাদের প্রত্যেকটা পদে পদে চিন্তা করতে হবে যে আমাদের কাজে শিরক লিপ্ত আছে কিনা। একটা কথা আছে, আমরা যদি কাউকে উপকার করতে না পারি, কারো যেন ক্ষতি না করি। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে অনেক বেশি ইবাদত করতে না পারলেও শিরক যেন না করি, আমাদেরকে সদা সর্বদা শিরক থেকে নিজেদেরকে বিরত থাকতেই হবে। কথা একটাই, শিরক করা যাবে না। যত কথাই বলি শিরক করা যাবে না, কথা সব সময় শিরক করা যাবেই না। যাই বলি না কেন, কথা হচ্ছে একটা, শিরক করা যাবে না। শিরকের সাথে কোনো আপোষ নাই। ধন্যবাদ সবাইকে আমার সাথে সাথে যারা যুক্ত ছিলেন। সর্বশেষ একটা কথা বলে লাইভটা শেষ করছি, সেটা হচ্ছে আমরা যারা লাইভ করছি, লাইভে যারা অংশগ্রহণ করতেছে, অথবা মোহাম্মদ কাসিম ভাইয়ের স্বপ্ন যারা বিশ্বাস করে, সমস্ত দর্শকদের উদ্দেশ্যে একটা মেসেজ থাকবে, সেটা হচ্ছে আমরা কোনো অর্গানাইজেশন বা কোনো সংগঠনের অংশ নই। আমরা কাসিম ভাইয়ের স্বপ্নের উপর বিশ্বাস করে মানুষের কাছে স্বপ্ন শেয়ার করতেছি, মানুষকে শিরক সম্পর্কে সচেতন করতেছি। আমরা এক আল্লাহর ইবাদত করো এই মেসেজটা দিচ্ছি, যেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দাওয়াত আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে বার্তা। মানে এর চেয়ে বড় দাওয়াত বা এর চেয়ে বড় বার্তা হতেই পারে না। আমরা সেই দাওয়াতটাই মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। তো ইনশাআল্লাহ আমরা আমাদের লাইফটা এখনই শেষ করতেছি। আমি সর্বশেষ 10 সেকেন্ড আহ সবাইকে নীরব থাকতে বলবো, যে এই 10 সেকেন্ডের মধ্যে যদি আমাদের কারো কিছু বলার থাকে বলতে পারেন। সর্বশেষ। জি, জাহিরুল ভাই, হ্যাঁ, আপনাকে একটা কথা বলি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি দীর্ঘ সময় ধরে এই জুম মিটিং এর ব্যবস্থা করছেন, যে এর মাধ্যমে দর্শকরা যেন সহজে আমাদের কথাগুলো পৌঁছে যায়। এই জন্য আপনাকে বিশেষ করে ধন্যবাদ।
এবং দর্শকদেরকেও বলবো, আপনারা যারা ভিডিও দেখতেছেন, ভিডিও দেখলেন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন আরো যে কোনো ভিডিও আসলে যেন সহজে আপনার কাছে পৌঁছে যায়। জি জি, ধন্যবাদ মেহেদি ভাই। আমরা ইনশাল্লাহ আমাদের লাইভটা শেষ করে দিচ্ছি। কথা হচ্ছে এটাই যে আমরা যারা লাইভে যুক্ত হয়েছি, আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ ফেসবুক, যতগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা আমাদের এই লাইভটাকে শেয়ার করব। পরিবার পরিজন আত্মীয় স্বজন হোয়াটসঅ্যাপ ইমো যতগুলো গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপে, স্পেশালি আজকের যে লাইভটা শিরক সম্পর্কে, এই মেসেজটা যেন আমরা সবাইকে শেয়ার করি এবং সবাইকে যেন সচেতন করতে পারি ইনশাআল্লাহ। আমরা পরবর্তীতে আবার লাইভ করব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং আমাদের লাইভটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আমি লাইভটা এখানে এন্ড করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।